হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের সিগনেচার লাইন। সিগনেচার লাইন জিনিসটা কি? যেরকম একটা ডকুমেন্টস লেখা আছে, 3টে প্যারাগ্রাফ লেখা আছে, নিচে সিগনেচার করে। এবার সিগনেচার করার একটা জায়গা থাকবে, কে সিগনেচার করছে তার নাম লেখা থাকবে, তার পোস্টও লেখা থাকতে পারে। ঠিক আছে, কি করতে হবে তার জন্য? কার্সার সেট রাখবো, ইনসার্ট ট্যাব, সিগনেচার। এখান থেকে সিগনেচার লাইনে গিয়ে ক্লিক করার পর এখানে নাম লিখতে হবে, যে সিগনেচারটা করবো। আমি সিগনেচার করবো, তাহলে রাজীব লিখে দিলাম। রাজীব সূত্রধর। এখানে চাইলে পোস্ট লিখতে পারি, যে এখানে আমার এক্সাম্পল হিসেবে ম্যানেজার লেখা আছে, আমি পোস্টটা লিখলাম না, লিখলে শো করতো, না লিখলে শো করবে না, আমি লিখলাম না। এবার ওকে। দেখো ওকে করার সাথে সাথে দেখো নিচে আমার নামটা চলে এসছে, পোস্টটা লিখলে নিচে থাকে এবং একটা ক্রস দেওয়া আছে এবং দাগ দেওয়া আছে, তার মানে এই জায়গাটা আমাকে সিগনেচার করার জায়গা। এবার তোমার যদি মনে হয় এই জায়গাটা ক্রসটাকে তুলে দেবে, তাহলে সুন্দর একটা বক্স করে দেবো। মানে এখান থেকে আবার সেই আমরা আগে ভিডিওতে শিখেছিলাম আগে শেপ ইনসার্ট করা, তাহলে এখান থেকে যাও একটা স্কোয়ার শেপ নিলাম, নিয়ে এর উপরে ড্র করে দেবো। হলো, এইবার এখান থেকে আমরা শেপের ফরম্যাট ট্যাবে গিয়ে শেপটাকে তুলে দেবো। তাহলে কি হলো? একটা বক্স হয়ে গেল, যেই জায়গাটা আমি সিগনেচারটা করব তার জায়গা। বুঝে গেল? এইবার যদি মনে করো এই বক্সটা আমি দেব না, বক্সটার পরিবর্তে আমার সিগনেচার করা আছে সেইটাকে আমি নিয়ে আসবো, সেটাও নিয়ে আসতে পারি। কি করব তার জন্যে? আগে একটা অন্য জায়গায় একটা কার্সারটাকে সেট করো, ইনসার্ট ট্যাব, পিকচার, মানে আমরা যেভাবে পিকচার ইনসার্ট করেছিলাম, দিস ডিভাইস। আমার সিগনেচার করে আমি রেখেছি ডেস্কটপে, মানে সিগনেচার করে স্ক্যান করা আছে। হ্যাঁ, ডেস্কটপ, এই যে সিগনেচারটা চলে এসছে। এইবার এটাকে কি করব? একটু বড় করে নিই। এবার এই সিগনেচারটা এখানে যাবে না নর্মালি, তাহলে কি করতে হবে? ফরম্যাট ট্যাব, র্যাপ টেক্সট, এখান থেকে থ্রু, এরপরে করব এখান থেকে ইনফন্ট অফ টেক্সট, মানে টেক্সটটা তাহলে ওপরে বসবে। তার মানে এখানে গিয়ে বসিয়ে দাও, সুন্দরভাবে সিগনেচারটা বসে গেছে। তার মানে সিগনেচারটাও আমি এখানে বসিয়ে দিতে পারি। বোঝা গেল? তার মানে আমরা এখানে সিগনেচার ইনসার্ট করে সিগনেচারটা এখানে বসিয়ে দিই। নেক্সট আমরা দেখব ইনসার্ট ট্যাবে আরেকটা টপিক, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমি যদি বলি এই যে এখানে আমি এখানে নিয়েছি, বা এর নিচে এখানে আমি ডেট অ্যান্ড টাইম সেট করতে চাই, ডেট অ্যান্ড টাইম যাব, এখানে আমি ডেট অ্যান্ড টাইম সেট করলাম। ধরুন আমি আজকের ডেট যদি দিই, টুডে, কম্পিউটারে এই ডেটটা নিয়ে ইনসার্ট ওকে করে দাও, দেখো ডেটটা চলে বসে দাও। তার মানে কি হলো? ডেট অ্যান্ড টাইম, ডেটটাকে আমি টাইমটাকে চেঞ্জ করতে, আবার ডেটে গিয়ে এখান থেকে টাইম এন্ড ফরম্যাট নিয়ে ওকে করলে হয়ে যেত। তার মানে আমরা এখান থেকে ধরো এই যে টাইমটা নিলাম, নিয়ে ওকে করো, তাহলে টাইমটাও বসে গেল। আবার ডিলিট করে দিয়ে যাই, এটা ডিলিট করে দাও, সিলেক্ট করে ডিলিট। তার মানে আমরা কি করতে পারলাম? এখান থেকে সিগনেচার লাইনের নিচে ডেট অ্যান্ড টাইমও দিতে পারি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অবজেক্ট, যেটা দিয়ে আমরা পিকচার নিয়ে আসতে পারি, যেটা ওয়ার্ড প্যাডে আমরা পিকচার নিয়ে আসি সেরকম, বা এখানে আমি পিকচার তৈরিও করতে পারি, বা আমি সিগনেচারটা এখানে করবো। তাহলে ওই অবজেক্ট কার্সার সেট করো, অবজেক্টে চলে যাও, অবজেক্ট ওপেন করে দিলাম। এবার এখান থেকে নেব বিটম্যাপ ইমেজ, ওকে। তাহলে দেখো পেন্ট খুলে, বিটম্যাপ ইমেজ মানে আমরা জানি পেন্ট। এবার পেন্ট খুলে গেল। আমার তোমার যদি মনে হয় যে সিগনেচার করবে বা ছবি নিয়ে আসলে এখান থেকে নিয়ে আসতে পারি ছবি, কিন্তু ছবি তো এত খাটনি করে নেওয়ার কি দরকার? পিকচারে তো আলাদা অপশনই আছে। তাহলে আমি যদি এখানে সিগনেচার করতে চাই, যে পেন্সিল নিলাম, ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, এখানে গিয়ে লিখে দিলাম। হলো, এটাকে ক্লোজ করে দাও, ডাইরেক্ট ক্লোজ, তাহলে এখানে বসে। এইবার এটাকেও আবার সেম এই জায়গাটা বসাতে পারি। কি করে? এটাকে সিলেক্ট করলাম, যেটা আগেও করেছিলাম। প্রথমে এটাকে অনেকটা বাড়তি জায়গা আছে, পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপ করে দিলাম, ক্রপ করে ছেড়ে দিই, অনেকটা খালি জায়গা চলে গেল। এইবার এটাকে টেক্সট র্যাপিং, এখান থেকে এটাকে সিলেক্ট করে ফরম্যাটে টেক্সট র্যাপিং থ্রু, আর এটা করবো এখানে সিলেক্ট করে টেক্সট র্যাপ টেক্সট, এখান থেকে গিয়ে ইনফন্ট অফ টেক্সট। হলো,
তার মানে আজকের আমরা ভিডিও থেকে 3টে টপিক নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সিগনেচার লাইন, একটা ডেট অ্যান্ড টাইম, আর একটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আজকের ভিডিও এটুকুই থাকবে।